দেখুন, পার্টি তো এফআইআর করতে পারে না, একটা আইনি প্রক্রিয়া রয়েছে। কোথাও যদি কারোর কোনো রকম আইনি সাহায্য সহযোগিতার প্রয়োজন বোধ হয়, আমাদের কর্মীদের বলাই রয়েছে যে যদি কোথাও কোনো রকম কোনো আইনি সাহায্য কেউ চায়, আমরা নিশ্চিতভাবে তাদের পাশে থাকব, এবং তার জন্য দরকার হলে একটা প্রপার লিগ্যাল টিমও আমরা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে রেডি রাখবো। যেখানে আমরা খবর পেয়েছি আমরা সঙ্গে সঙ্গে গেছি, দাঁড়িয়েছি, এবং তার যদি মনে হয় যে আমি এফআইআর করেছি, তদন্ত কোথাও আটকে রয়েছে বা বিচার ব্যবস্থার কারণে কোথাও হয়তো তদন্ত থমকে গেছে, আমরা সেটা লিগালি টেক আপ করবো। আমাদের যতটুকু সামর্থ্য আমরা আইনি সহযোগিতা সাহায্যের হাত বাড়িয়ে দেবো। সরকারি কর্মচারী হতে পারেন, তার প্রতি আপনাদের আবেদন বা পরামর্শ কি থাকবে? মানে কিরকম ভাবে তিনি আগামীকাল থেকে কাজটা করা উচিত, মানে বিএলওদের কি কাজ করা উচিত বিএলওরা নিজেরা সবাই ভালো করে জানে, কিন্তু বিজেপি যে আতঙ্কের পরিবেশ তৈরি করছে, বিশেষ করে বিজেপির কিছু নেতা, তারা হুমকি দিচ্ছে যে বিএলওদের অ্যারেস্ট করা হবে। আমরা তার এগেনস্টে কমপ্লেনও করেছি। ইলেকশন কমিশন যদিও কোনো ব্যবস্থা নেয়নি, ইলেকশন কমিশনে তো গেরুয়াকরণ হয়ে গেছে। আমি সেই জন্যই ভারতের মানে দেশের জাতীয় নির্বাচন কমিশনকে বিজেপির সহচরী সংস্থা বলি, বিজেপির মানে ক্লোজ অ্যাসোসিয়েট। তারা বিজেপির কথায় অঙ্গুলি হেলনে চলে। তা না হলে আমরা যেই তথ্যগুলো দিচ্ছি তার কোনো সদুত্তর নেই, আমরা যে কমপ্লেনগুলো করছি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই। আর এসআইআর ঘোষণা হওয়ার পর বিজেপি নেতারা বলে দিচ্ছে এত নাম বাদ যাবে, এত বিএলওকে অ্যারেস্ট করা হবে, তার বিরুদ্ধে তো ব্যবস্থা নেওয়ার দায় দায়িত্ব ইলেকশন কমিশনের। যদি কারোর কোনো সাহায্য সহযোগিতার প্রয়োজন হয়, আমি প্রত্যেকটা বিএলওর কাছে অ্যাপিল করব, আমাদের সব জায়গায় ক্যাম্প থাকবে। আপনাদের সাহায্য সহযোগিতা হলে প্রশাসনের সাথে যোগাযোগ করবেন, নির্বাচন কমিশনকে যেমন আপনারা জানাবেন, আপনারা প্রশাসনকেও জানাবেন, প্রশাসন আপনাদের পাশে দাঁড়াবে। ক্যাম্পের সংখ্যা গত কয়েকদিন ধরে বাড়ানো হচ্ছে, এটা ছিল হচ্ছে ঠাকুরবাড়ির দিকে, নর্থ বেঙ্গলে নিয়ে চলে গেছে, আলিপুরদুয়ারেও করেছে। কোথাও মনে হচ্ছে যে কোচবিহার হেরে যাওয়ার পর রাজবংশী ভোটের যেহেতু কোনো ফ্যাক্টর আছে, তাই ওখানে এরকম ভাবে ক্যাম্প করে টানার চেষ্টা হচ্ছে। দেখুন, আপনারা কোচবিহারের ক্ষেত্রে বা উত্তরের যে জেলাগুলো রয়েছে, বিশেষ করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, আপনারা দেখেছেন যে যে আসামের কোনো এখতিয়ার বাংলায় নেই, সেই আসামের ফরেন ট্রাইব্যুনাল চিঠি দিয়ে বাংলার রাজবংশী মায়েদের ভাইদের বলছে বাংলাদেশি। যারা জন্মের পর জন্ম, প্রজন্মের পর প্রজন্ম বাংলায় থেকেছে, রয়েছে, যাদের ঘর বাড়ি জমি সব বাংলায়, যাদের কোনো এখতিয়ার নেই, ম্যান্ডেট নেই এই মাটিতে, সেই আসামের ফরেন ট্রাইব্যুনাল চিঠি দিয়ে রাজবংশীদের বলছে বাংলাদেশি। আর সেই বিজেপি সেই আসামের সরকারকে শিক্ষা না দিয়ে তাকে পুরস্কৃত করছে তার রাজ্যে এসআইআর না করে। মানুষ দেখুক, মানুষ দেখুক যে যে উত্তরের মানুষরা এক বুক আশা আকাঙ্ক্ষা নিয়ে বিজেপিকে ভোট দিয়েছিল, বিধানসভায়ও তারা বিজেপিকে ভোট দিয়েছে 21 সালে, 24-এও প্রায় ওই দুটো আসন জলপাইগুড়ি আলিপুরদুয়ার বিজেপি জিতেছে। যাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করে দিল্লিতে পাঠিয়েছে দেশ চালানোর দায়িত্বে, তারাই বাংলার মানুষকে এবং সেই রাজবংশী মায়েদের ভাইদের বাংলাদেশি বলছে। তারা দেখুক, এবং বিপদে আপদে তাদের পাশে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়েছে, তৃণমূল কংগ্রেসের কর্মীরা দাঁড়িয়েছে, বিজেপি নেতাদের ঠিকই খুঁজে পাওয়া যায়নি। আর যদি ক্যাম্প তাদের করতেই হতো, এই যে আপনি বলছেন এখন সিএ ক্যাম্পের সংখ্যা বাড়াচ্ছে, অমিত শাহ আন্ডারটেকিং দিক না, যারা ক্যাম্পে এসে অ্যাপিল করবে সবাইকে নাগরিকত্ব দেওয়া হবে এবং কোন রকম কোন হেনস্থা কাউকে ফেস করতে হবে না, আন্ডারটেকিং দিক। যারা এই ক্যাম্প তো আসামে হয়েছিল, যারা ওই ক্যাম্পে নাম লিখিয়েছে তাদের সব নাগরিকত্ব গেছে। অমিত শাহ নিজে বলছে যারা এই দেশে জন্মায়নি তারা ভোট দিতে পারবেন, এটা আমি বলছি না, আপনাদের কানে শুনতে হবে না, আপনারা চোখে দেখুন। আমি বাংলার মানুষকে করজোড় করে অ্যাপিল করছি, আবেদন জানাচ্ছি যে কানে না শুনে চোখে দেখুন। গতকাল একটা সাংবাদিক সম্মেলনে একটা সাক্ষাৎকারে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলছে যারা দেশে জন্মায়নি তারা দেশের ভোটাধিকার প্রয়োগ করার কোনো সুযোগ পাবে না। তার মানে ওপার বাংলা থেকে যারা এসছে তারা কেউ ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাবে না। কে বলছে? অমিত শাহ বলছে। তারপর বিজেপি সিএ ক্যাম্প খুলছে, ওদের নিজের এমএলএরাই তো প্রতিবাদ করেছে।